আরেকটা রান্না নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। তো অনেক কিছুই করেছিলাম, সেটা রাত্রে তোমাদের ভিডিওটা আমি দেখাবো। তো আজকে আমি চারাপোনা মাছ আলু পটল দিয়ে পাতলা করে ঝোল করেছিলাম। তো খুবই ভালো লাগে। প্রথমে আমি মাছটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। আমি অল্প তেলেই করলাম, কারণ যেহেতু এখন গরম পড়েছে, একটু হালকা হয় ভালো। মাছটা ভেজে তুলে রাখলাম। তারপরে আমি তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু পটলগুলো দিয়ে দিলাম। তো আলু পটলগুলো যখন ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, তো আমি একটু নুন দিয়ে ভালো করে একটু ঢেকে দেবো। তো ঢাকা দেওয়ার পরে আমি একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে আর একটু ঢাকা দিয়ে দেবো। দিয়ে আমি একটু জল গরম করে রেখেছিলাম, সেই জলগুলো আমি দিয়ে দেবো। সেই জলটা আমি দিয়ে দেবো। তো আমি দেখো এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো দিলাম, আর একটু নুন দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে একদম অল্প মশলায় এই তরকারিটা তোমরা খেয়ে দেখবে, ভীষণই ভালো হয়। তো যখন ভাজা ভাজা হয়ে যাবে মশলা, তখন আমি গরম জলটা দিলাম। গরম জলটা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখলাম। তারপরে যখন আলু আর পটলটা যখন নরম হয়ে যাবে, তখন আমি মাছটা দিয়ে দেবো। তো মাছটা দিয়ে আমি আর বেশিক্ষণ রাখবো না, কারণ মাছটা আবার কড়া করে ভাজা আছে। তো যাই হোক, এটাই ছিল আমার আজকের আলু পটল। আরও অনেক কিছু করেছি, সেটা রাত্রে তোমাদেরকে সাথে শেয়ার করব। তো এইরকমভাবে তোমরা ঝোলটা করে দেখতে পারো, খুব ভালো লাগে। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার পাশে একটু থেকো, আর তোমরা যারা দেখছো তারা একটু আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, তাহলে খুব ভালো হয়। তোমরা সবাই ভালো থেকো, টাটা। কেমন হলো রান্নার তোমরা জানিও।